100 বছর জিন্দেগি দিলাম, 100 বছর জিন্দেগির মধ্যে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত একটা জওয়ানি একটা সময় দিয়েছিলাম, 40 বছর পর্যন্ত একটা মর্দাঙ্গি একটা ক্ষমতা দিলাম, 40 বছর পর্যন্ত এত তাকত দিছিলাম, তোমরা পাহাড় পায়া পায়া চড়তে পারতাম। কিন্তু এই মর্দাঙ্গির সময়, জওয়ানির সময় তুমি কোন জায়গায় লাগাইছো একটু হিসাব দাও। কথা বল। আজকালকার যুবক ভাইরা আমার, আপনাদের জন্য আমার মহান রব্বুল আলামিন একটা অফার দিছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, আল্লাহ বলে যে ওই জওয়ানকে ময়দানে মাহশরের দিন আমি ছায়া দিয়ে রাখবো, যে জওয়ানটা জওয়ান হয়েছে মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার জওয়ানকে দেখি, যদি জিজ্ঞাসা করা ভাই তোমরা এরকম পাগলামি করো কেন, গাড়ি কোন চালানো ঠিকই আছে, পাসপোর্টের মার্কেট কেন খুলো, হুজুর এনজয়। এই যে আরেক বেটার দুই ঠেঙ্গি জামার একটা পাশে বসায় নেবে এনজয়। কথা কন যুবক ভাইরা, মহান রব্বুল আলামিন আপনাদের কারণে এত সুন্দর সুন্দর পরিবেশ রেখেছেন, এত সুন্দর সুন্দর বস্তু আপনাদের জন্য রেখেছেন। আপনারা যদি মহান রব্বুল আলামিনের জওয়ানির সময় একবার যদি আল্লাহ বলে ডাক দেন, মহান রব্বুল আলামিন বলে যুবক সময় ডাক দিছো দাও, কবুল করে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে, আমার মহান রব্বুল আলামিনের নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবা। আমার মহান রব্বুল আলামিন বলবে, বান্দারা রে, আমার বান্দারা, তুমি যে 10 তলা বিল্ডিং বানাইলা, তুমি যে 20 তলা বিল্ডিং বানাইলা, তোমার ব্যাংক ব্যালেন্স যদি চেক করা যায় 3 কোটি টাকার উপরে তুমি মালিক হইছো, তোমার জমি জায়গাদের কোনো হিসাব নাই। আজকে বলো এই টাকাগুলো তুমি কোন জায়গায় থেকে কামাই করছো? কথা বল, কোন জায়গায় থেকে কামাই করলা? 10 কোটি টাকার মালিক হইছো, 20 লাখ টাকার তুমি মালিক হইলা, তুমি 20 বিঘা জমির মালিক হইছো, কোন জায়গায় থেকে কামাই করছো? হালালি কামাই করলা না হারামি কামাই করলা? আজকে হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন হবে, মহান রব্বুল আলামিন বলবে, ওয়া ফিমা আনফাকাহু। তুমি যে 20 তলা বিল্ডিং এর মালিক হইছো, এই টাকাগুলো কোন জায়গায় খরচ করলা, কোন জায়গায় লাগাইছো? ফাংশনে তো লাগাও নাই, তুমি তো মদ খাওয়ার মতো লাগাও নাই, সুদের মতো তো লাগাও নাই। আজকে সময় থাকলে বলতাম যে জলসা মাহফিলে দান করার কত ফজিলত, মাদ্রাসায় দান করার কত ফজিলত। মহান রব্বুল আলামিন সমস্ত বস্তুর হিসাব নেবেন। কোরআনুল কারীমে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার মহান রব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন আমি সমস্ত নিয়ামতের হিসাব নেব, একটা নিয়ামতের হিসাবও আমি ছাড়বো না। যে তোমরা যে যত নিয়ামত দেওয়ার পরে আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা সিস্টেমের ভিতরে আমি দেখলাম, এই হিসাবটা আমি গতকালকে আমি হিসাব করে দেখছি। আমার একজন ভাই যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, ওনার পাঁজর হাড্ডি একটা ভেঙে গেছে, এখন অপারেশন করতে 3.5 লাখ টাকা লাগে। এখন আমি এইভাবে হিসাব করে দেখলাম যে একটা হাড়ের দাম যদি 3.5 লাখ, তাহলে যে বস্তুটা আমার নিকাশ ভিতরে দেয় আবার বাড়ি করে দেয়, এই বস্তু যদি কেউ আমাকে আমেরিকা থেকে যদি অফার করে, হুজুর আপনার ওই বস্তুটা আমাকে দিয়ে দেন, আমি আপনার 10,000 কোটি টাকা দেব, আপনি দিবেন কি? এই কারণে দেখলাম মহান রব্বুল আলামিন আপনি আমাকে এত কোটি কোটি টাকা নিয়ামত দিয়ে আপনাদেরকে বানাইছেন, যে নিয়ামতের তুলনা সারা জগতে আর হতে পারে না। একবার জোরে বলেন ঠিক কিনা? যাই না হোক, আমি এখানেই বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিতেছি। আপনারা দেখছেন চিঠি আইছে আমার।